নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা পিওরিট ফিল্টারটাকে কিভাবে পরিষ্কার রাখি এবং এটার যখন ফিল্টারটার মেয়াদ শেষ হয়ে যায় সেটাকে কিভাবে চেঞ্জ করি। তো এই কাজটা হচ্ছে বরাবরই স্বপ্নিলের পাপাই করে থাকে। আমি খুব একটা রিস্ক নিই না, যদিও আমি এটা দেখে শিখে নিয়েছি, তারপরেও আমার একটু ভয় লাগে যে আসলে একটু এদিক তো ওদিক হইলে দেখা যায় যে ফিল্টারটা নষ্ট হয়ে যাবে। এর আগে একবার স্বপ্নিলের পাপা চেঞ্জ করতে গিয়ে এক ফিল্টারের নিচের অংশটা আর কি ধুতে গিয়ে মানে ফেটে গিয়েছিল, তারপর আবার কেনা হয়েছে ফিল্টার। তো সে কারণে এই কাজগুলো স্বপ্নিলের পাপাই করে, কারণ সে খুব ভালো বোঝে। তো যাই হোক, যখন ফিল্টারের যে ছাঁকনিটা মানে মেয়াদটা শেষ হয়ে যায়, তখন যখন আমরা ফিল্টারটা কিনি তখন কিন্তু এর সাথে 3টা জিনিস দেই। একটা যে কালো মতো ফিল্টার যেটা ভিতরে থাকে, উপরে গোলের ওইটা, মানে আমি এগুলোর নামটা ঠিক জানি না, তবে যারা দেখেন তারা হয়তো বা জেনে থাকবেন বা বুঝবেন আমার কথাটা। আর বাইরের ফিল্টারের একটা অংশ দেই, তো মোট 3টা অংশ। আমরা আগে কী করতাম, যখন এই ফিল্টারটা আনতাম তখন শুধুমাত্র বাইরের যে ফিল্টার করে, মানে যে পাশ দিয়ে ফিল্টারের মেয়াদটা শেষ হয়ে গেলে জলটা বের হওয়া শুরু হয় না, সেইটাকেই চেঞ্জ করতাম। তো স্বপ্নিলের পাপাকে বললাম যখন এই 3টা জিনিস একসাথে দেই তখন 3টাকে তো একসাথেই আমরা চেঞ্জ করে নিতে পারি, তাহলে দেখা যায় আরও দীর্ঘদিন জলটা ফিল্টারও হবে। তো স্বপ্নিলের পাপা আর কি ওটাই করলো, মানে 3টা জিনিসই একসাথে চেঞ্জ করে নিল। তো আপনারা যারা ভিডিওটা আমার দেখেন, যদি কেউ এই কাজটা করেন তাহলে অবশ্যই জানাবেন যে আসলে ফিল্টারটা মানে কিভাবে আপনারা এই ফিল্টারগুলোকে আর কি চেঞ্জ করেন। তো এই যে স্বপ্নিলের পাপা স্টেপ বাই স্টেপ সবগুলো করে নিচ্ছে। আর ফিল্টারটা সবসময় একটু পরিষ্কার রাখা ভালো, কারণ জল জিনিসটা জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো যখনই মানে ময়লা হয়, সে সপ্তাহে 1 দিন হোক বা 2 সপ্তাহে 1 দিন হোক বা সপ্তাহে 2 দিন করেও হলো, স্বপ্নিলের পাপাই এই কাজটা করে থাকে, মানে ফিল্টারটাকে পরিষ্কার করে নিয়ে। আর এই আশেপাশের যে অংশটা, এগুলো আসলে সবসময় করা সম্ভব হয় না, মানে এগুলো সরিয়ে নড়িয়ে যেহেতু ফিল্টারে জল থাকে। তো আজকে একটু ভালো করে মুছে চারিপাশটা পরিষ্কার করে নিলাম। আর উপরের যে অংশটা থাকে ওটাকে স্বপ্নিলের পাপা প্রায়ই আর কি পরিষ্কার করে নেই, মানে তার চোখে যদি মনে হয় যে না ময়লা বা শ্যাওলা জাতীয় কিছু জমেছে, তো সেই ধরনের পর্যায়ে যায় না আমাদের ফিল্টারটা, কারণ জল দেওয়ার আগে একটু চেক করে নেই, তারপরে অপরিষ্কার দেখলেই আর কি ধুয়ে দেই, আলগা জল দিয়েই ধুয়ে দেই। তো নিচের পাটটা লাগানো শেষ, এখন এই যে মাঝের এটা, আর এটা হচ্ছে ফিল্টারের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এটার মাধ্যমেই বোঝা যায় আসলে ফিল্টারের মেয়াদটা শেষ হয়েছে না মেয়াদটা আছে, কারণ যখন মেয়াদটা শেষ হয় এই পাশ দিয়েই জলটা বের হয়ে আসে। তো সব কিছুই লাগানো হয়ে গেছে। আমরা যেহেতু ভাড়া বাসাতে থাকি তাই আর কি কারেন্টের ফিক্সড যে ফিল্টারগুলো থাকে সেগুলো আর কি ব্যবহার করি না, তো এগুলোকেই ব্যবহার করি। তো প্রসেসটা খুব একটা কঠিন কিছু না, একবার দেখলেই আমরা আর কি শিখে নিতে পারি। তো যাই হোক, এভাবেই আমরা ফিল্টারটা পরিষ্কার করি বা ফিল্টারে ছাঁকনি বা ফিল্টারটাকে চেঞ্জ করে নিই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।